আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ দ্রুত দেওয়ার দাবি। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ দ্রুত করার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। রোববার 27 জুলাই এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা শিক্ষক সংকটে ভুগতে থাকা দেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও নিবন্ধিত শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 2 নভেম্বর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় 18,65,000 আবেদনকারীর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন 60,521 জন। এনটিআরসি কর্তৃপক্ষ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক 3টি ধাপে অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠতার সঙ্গে সম্পন্ন হয়েছে, যা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যর্থ প্রার্থী এবং রিট ব্যবসায়ীরা নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এনটিআরসি এর গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ সম্মেলনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা এনটিআরসি এর কার্যক্রম বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। স্মারকলিপিতে বলা হয়েছে, এসব অপতৎপরতা উপেক্ষা করে এনটিআরসি কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ফলাফল প্রকাশের 10 কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করতে হবে, যাতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ নিশ্চিত হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। আমরা 18তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার সুচিন্তিত ও কার্যকর পদক্ষেপ যেন দ্রুত ষষ্ঠ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।